একটা কথা মনে রাখতে হবে, কোরআনুল কারীম একমাত্র কিতাব। এর বৈশিষ্ট্য হলো এটাকে কিতাব বলে, এটা একটা কিতাব। আর আরবিতে কিতাব বলা হয় যেই গ্রন্থের মধ্যে কোনো বিষয়ের সকল দিক পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে খুঁটিনাটি সব কিছু পরিপূর্ণ আলোচনা হয়, এটাকে কিতাব বলে। কোরআনকে কিতাব বলা হয়। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, অনেক আছে, ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা। কোরআনুল কারীমে এই কথাটা বারবার আছে, যেটাকে আল্লাহ তাআলা কি বলছেন? কিতাব বলছেন। তার মানে কি? তার মানে হলো একজন মানুষের জীবন চলার পথে একেবারে বিন্দু থেকে বিন্দু, প্রতিটা নিঃশ্বাস, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, ঘর কিংবা বাহির, বাজার কিংবা ব্যবসা, আয় কিংবা উপার্জন, একাকিত্ব কিংবা সকলের সাথে থাকা, ঘর পরিবার, সর্ববিষয়, একেবারে সকল বিষয়ে আমাদের যত প্রয়োজন, যত চাহিদা, যত ইচ্ছা, যত আকাঙ্ক্ষা, যত প্রশ্ন, যত আবেগ, যত অনুভূতি, যা কিছু হতে পারে দরকার এখানের এবং ওইখানের, পরকালের, সব কিছুর বিস্তারিত আলোচনা, বিশদ বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে আছে। কোরআনুল কারীমের মধ্যে নাই এমন কোনো বিষয় নেই, হতে পারে না। আপনার আমার জীবন চলার পথে যেই কোনো বিষয়ের দিক নির্দেশনা কোরআনে আছে। এজন্য এটা কিতাব, এজন্য এটা হেদায়েত, এজন্য একমাত্র হেদায়েত, আলো, গন্তব্য, মঞ্জিল কোরআনুল কারীমের মধ্যেই আছে। পৃথিবীর বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি বই, পদার্থ জীববিজ্ঞান বই, এই যতগুলো জেনারেল শিক্ষার বই, এগুলো কোনোটাতেই হেদায়েত নাই। পড়াশোনা আছে, নির্দিষ্ট কোনো বিষয়ের কিছু পড়া আছে, কিন্তু হেদায়েত যেটারে বলে, গন্তব্যের সন্ধান, চলার পথের দিক নির্দেশনা, মঞ্জিল, আমার টার্গেট কোথায়, আমি পৌঁছবো কোথায়, থামবো কোথায়, আমার উচিত কি, অনুচিত কি, আমার করণীয় কি, বর্জনীয় কি, আমার জন্য বৈধ কোনটা, অবৈধ কোনটা, আমার জন্য আদেশ কোনটা, নিষেধ কোনটা, আমার জন্য পালনীয় কোনটা, আমার জন্য ছেড়ে দেব কোনটা, এ সব কিছু একেবারে শেষ জান্নাতে প্রবেশ করা ওই গন্তব্য পর্যন্ত সব কিছুর বিস্তারিত আলোচনা, হেদায়েত, আলো, দিক নির্দেশনা কোরআনুল কারীমের মধ্যে পূর্ণ মাত্রায় আছে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,